অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর বিষয়ে সরকার কোনো রাজনৈতিক বিভেদ তৈরি করবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিশেষ কমিটির সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বলেছেন, যত ধরনের রাজনৈতিক আলোচনা হোক না কেন সংসদের মাধ্যমে সাংবিধানিক নিয়মের সমাধান করা হবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, যাচাই বাছাই করে এই অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। I am Ox. ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই উত্থাপন করা হয় অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ। এরপর ২ দিনের আলোচনা শেষে ১১৩টি অধ্যাদেশের বিষয়ে একমত হয় সংসদের বিশেষ কমিটি। এমন অবস্থায় বাকি অধ্যাদেশগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে, এই নিয়ে কোনো রাজনৈতিক বিভেদ তৈরি হতে পারে কিনা সেই প্রশ্ন ছিল জাতীয় সংসদের বিশেষ কমিটির এই সদস্যের কাছে। আমাদের সরকারের সবথেকে বড় জায়গাটাতে কিন্তু এটা আছে যে আমরা একমত আছি, আমরা রাজনৈতিক বিভেদ তৈরি করব না। যত ধরনের রাজনৈতিক আলোচনা হোক না কেন, এটা সংসদের মাধ্যমে আমরা সাংবিধানিক ওয়েতে অবশ্যই এটা সমাধান করবো ইনশাআল্লাহ। যে অধ্যাদেশগুলো আমাদের কাছে মনে হয়েছে একমত হওয়া সম্ভব, সেগুলোতে একমত হয়েছি। তারপরে যেগুলোতে এখন একমত হওয়া যাচ্ছে না, আমরা এগুলো অতিরিক্ত আলোচনার জন্য রেখেছি। 29 তারিখে আমাদের আবার মিটিং আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাই সরকারকে ভেবেচিন্তে এগুলো কার্যকর করতে হবে। এই অধ্যাদেশগুলো যদি আমরা আবার তড়িঘড়ি করে সংসদে কার্যকর করে ফেলি, তার দায় কিন্তু সরকার বিরোধী দল সবাইকে নিতে হবে, বিশেষ করে সরকারি দলকে বেশি নিতে হবে। এই জন্য সরকারি দলকে ভেবেচিন্তে এগুলো পাস করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে আগামী ২ এপ্রিল প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।